আজকে আপনাদের বলবো অভিনেতা ছবি বিশ্বাসকে নিয়ে কিছু ঘটনার কথা। সূর্যমুখী ছবির শুটিং চলছে, পরিচালক বিকাশ রায়। ছবি বিশ্বাসের কল টাইম 3টে, 4:30 বেজে গিয়েছে, কিন্তু তার দেখা নেই। বিকাশ রায় প্রথমে প্রোডাকশন ম্যানেজার, তারপরে এক সহকারীকে পাঠালেন ছবি বিশ্বাসকে খুঁজে আনতে, কিন্তু তারাও বেপাত্তা। 5টার পর ছবি বিশ্বাস এলেন। মেকআপ কস্টিউম সেরে যথারীতি দুর্দান্ত শট দিলেন। ভালো শট পেয়ে পরিচালকের রাগ পড়ে গিয়েছিল। জিজ্ঞেস করলেন এত দেরি হলো যে? ছবি বিশ্বাস বললেন চুমকি বসাচ্ছিলাম। বিকাশ রায় তো হতভম্ব। ছবি বিশ্বাস সোয়াজ শাহে বললেন তাঁর স্ত্রী মেয়ের বাড়িতে পাঠাবেন বলে দোলের তত্ত্ব সাজাচ্ছিলেন। আবিরের চুড়োটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগছিল, তাই তার খোঁজে আসা প্রোডাকশন ম্যানেজারকে পাঠিয়েছিলেন বড়বাজারে অ্যালুমিনিয়ামের পাতলা রঙিন পাত কিনতে। সে ফিরতে ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বসে ছোট ছোট চুমকি তারা বানাচ্ছিলেন, তাই দেরি হলো। বলেই পরিচালককে বললেন, তুই যেন ছেলে দুটোকে বকাবকি করিস নে। রসবোধ ছিল তার দেখার মতো। পাহাড়ি সান্যাল আর ছবি বিশ্বাসের একটা গল্প খুব বিখ্যাত। পাহাড়ি সান্যাল একদিন রেগে মেগে গজগজ করছেন, এটা নেই ওটা নেই সেটা নেই, এভাবে কাজ হয়? কোথাও একটুও শান্তি নেই। ছবি বিশ্বাস বললেন, শান্তি তো এখানেই ছিল এতক্ষণ। দার্জিলিংয়ে বাজে আবহাওয়ার শুটিং বন্ধ। সবাই মিলে তাসের জুয়ো খেলা হচ্ছে। সব টাকা ছবি বিশ্বাস জিতে নিলেন। বিকাশ রায়ের কাছে সিগারেটটুকু খাবারও পয়সা নেই। রাতে মনের দুঃখে কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। ছবিদা মান ভাঙাতে ডেকে তুলে সিগারেট খাওয়ালেন তাকে। নিজে বিনিদ্র বিকাশ রায়কেও ঘুমোতে দেবেন না। ঘুমের ভান করে পড়ে থাকলেও গা থেকে কম্বল কেড়ে নিয়ে বললেন, আমার সিগারেট ফুঁকলি ফুসফুস করে, আর আমার সঙ্গে জেগে থাকবি না? এত বড় বেইমানি তোকে আমি করতে দেবো না। আমি তোর দাদা না? মজা করতে গিয়ে কখনো কখনো বিপত্তিও বাধ্য। ঝিন্দের বন্দি নাটকে কমল মিত্রের সঙ্গে তরবারি যুদ্ধের দৃশ্য আছে। এদিকে ব্যবহৃত হচ্ছে আসল স্প্যানিশ সোর্ড। দুজনের মধ্যে 12 নম্বর মার অবধি চলবে। প্রতিটা মার রিহার্স করা আছে। ছবি বিশ্বাস সেদিন কী মনে করে 3-এর পর 6 নম্বর মার চালিয়ে দিলেন। কমল মিত্রের খাঁকি কোটের হাতা ভেদ করে তরোয়ালের ডগা ঢুকে গেল বাঁ হাতের কনুইয়ে। রক্তে ভেজা জায়গাটা ডান হাতে চেপে ধরেই পরের দৃশ্যে অভিনয় করলেন কমল মিত্র। সিনের পর ছবিটাকে চেপে ধরতেই বেমালুম অস্বীকার। বললেন, তুমিই তো মারের ভুল করলে। সব বড় শিল্পী বুঝি অনন্ত ছেলে মানুষ হন, ছবি বিশ্বাসও ব্যতিক্রম নন। বিকাশ রায়ের অনবদ্য লেখা থেকে একটু তুলে ধরি। লাঞ্চের ছুটির আগেই ছবিদা এলেন। আমাকে পুরোপুরি অবজ্ঞা করে পাহাড়িদার কাছে গিয়ে গম্ভীরভাবে বললেন, পাহাড়িবাবু, সাজঘরে আমার পার্ট আপনাকে দিয়েছিলাম, এখন আপনি সেই পার্ট আমাকে ফেরত দিন। পাহাড়িদা জবাব দিলেন, এ ছবি সাজঘর নয়, এর নাম অর্ধাঙ্গিনী। এই ছবিতে আমার পার্ট আমি আপনাকে দেব না মশাই, আর সেটে আমাকে ডিস্টার্ব করবেন না, ডিরেক্টরকে গিয়ে বলুন। ছবিদা আমার দিকে ফিরতেই আমি বললাম, লাঞ্চ ব্রেকের আগে আমাকে 2টো স্বর নিতেই হবে, জ্বালাতন করবেন না, চুপ করে বসুন। ছবিদা কোনো কথা না বলে একটি চেয়ার টেনে ক্যামেরার সামনে গিয়ে বসলেন। বললেন, আমার পার্ট দে। আমি বললাম, পার্ট নেই। ছবিদা বললেন, ঠিক আছে, তুই অন্তত আমাকে একটা এক্সট্রা পার্ট দে। তার মানে ছবি বিশ্বাসকে এক্সট্রা সাজাবি, একটা ক্লোজ আপ দিবি তো? ওই এক শটেই তোদের সবাইকে আমি মেরে দেবো। আমি বললাম, ছবিদা প্লিজ সরে বসুন, দেরি হয়ে যাচ্ছে। ছবিদা বললেন, আমি সত্যগ্রহ করছি, হয় পার্ট দে, না হলে আমার মাথা শুদ্ধ ছবি তোল। অনেক বলে কয়ে ফ্রি লাঞ্চ খেতে দেবো বলে তবে ভদ্রলোককে সরানো গেল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।